নিট অর্থাৎ মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা নামটা কম বেশি আমাদের সকলেরই জানা, কিন্তু এর ডার্ক রিয়েলিটি এবং এর ভবিষ্যৎ সম্বন্ধে অনেকেরই অজানা। এই ভিডিওটি প্রত্যেকটি নিট অ্যাসপিরেন্ট এবং তাদের গার্জেনের জন্য অবশ্যই দেখা উচিত। নিট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, আমাদের সময় যেটি AIPMT অর্থাৎ অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট নামে পরিচিত ছিল, এখন নিট এক্সাম কন্ডাক্ট করে NTA। সামনের বছর থেকে খুব সম্ভবত এটি সম্পূর্ণভাবে NMC হস্তগত করবে। তো নিট এক্সামের ভালো দিকগুলি বা সুফল যেগুলি রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা অনেকেই অবগত। যেমনটা নিট UG দিলে একটা সরকারি কলেজ বা বেসরকারি কলেজ পাওয়া যায়, মেডিকেল কলেজ, এবং সেখানে 6 বছরের MBBS কোর্স হয়। তারপর নিট PG দিলে এবং এই পরীক্ষাটার নাম চেঞ্জ হয় নেক্সট ইয়ার থেকে নেক্সট নামে পরীক্ষা আসছে, তো এটা দিলে MD করা যায়। এগুলো আমরা সকলেই জানি। এই ভিডিওতে আমরা জানবো যে বিষয়গুলো নিয়ে হয়তো কেউ কোনোদিন কথা বলেনি, ডার্ক সাইড অফ নিট। তো দেখো, উচ্চ মাধ্যমিক শেষে বা মাধ্যমিক শেষে বা কখনো কখনো তারও আগে থেকে বিভিন্ন নামী ইনস্টিটিউটগুলো গার্জেনদের ইনফ্লুয়েন্স করে ফেলে তাদের বাচ্চাদের নিট এক্সামের প্রতি উৎসাহিত করতে এবং তার ভবিষ্যতের সুফলগুলো সম্বন্ধে অবগত করতে। কিন্তু গার্জেনরা অনেক ক্ষেত্রেই বোঝেন না তাদের বাচ্চার এবিলিটি বা তাদের ইন্টারেস্ট সম্বন্ধে। ঠিক যেন এমনটা হয়ে দাঁড়ায় কোচিং সেন্টারগুলো ইনফ্লুয়েন্স করে ফেলছে গার্জেনদের, এবং যেহেতু গার্জেনদের সম্পূর্ণ অথরিটিটাই তার বাচ্চার ওপর রয়েছে, তো সরাসরি কোচিং সেন্টার গার্জেনের থ্রু তার বাচ্চার কাছে পৌঁছে যাচ্ছে এবং চাপ সৃষ্টি করে ফেলছে। এবার চলে আসি অন্য একটি সিনারিওতে। আমরা 3 ইডিয়টস মুভিটা কম বেশি সকলেই দেখেছি। সেখানে ফারহান আখতারের ঘটনাটা আমরা জানি, আবার আমরা সেই ছেলেটার ঘটনা জানি যে ছেলেটি পরিবেশ এবং পরিস্থিতির চাপে সুইসাইড অ্যাটেম্প্ট করতে বাধ্য হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মার বা প্যারেন্টসদের ইচ্ছার কারণে বা তাদের অর্থের প্রাচুর্যের কারণে তারা তাদের সন্তানকে ডাক্তার হিসাবেই দেখতে চান, বা অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় বাবা মা যে কাজটা নিজেদের জীবনে করতে পারেননি সেই কাজগুলো তাদের বাচ্চাদের ওপর চাপিয়ে দেন, কিন্তু তারা একবারও ভাবেন না বাচ্চাদের এবিলিটি বা ইচ্ছার কথা। হয়তো আপনার বাচ্চাটি খুব ভালো ছবি আঁকে বা খুব ভালো গান করে, বা এমনও হতে পারে সে খুব ভালো অঙ্কটা পারে, সে অঙ্ক নিয়ে এগোতে চায়, বা এরকমও হতে পারে যে আর্টসের কোনো সাবজেক্টটা তার খুব ভালো লাগে, সেটা ইতিহাস বা ভূগোল হোক অথবা সাহিত্যের কোনো সাবজেক্ট হোক, সে সেই বিষয়ে খুব দক্ষ এবং সেই বিষয়টা তার খুব ভালো লাগে। কিন্তু আপনার চাপে বা পরিবেশের চাপে বা পরিস্থিতির চাপে সে কোনোদিন বিষয়টি মুখ খুলে বলতে পারেনি। তো বলুন তো, সে কি কোনোদিন ভালো নিট অ্যাসপিরেন্ট হতে পারবে? সবসময় যে কোচিং সেন্টারের দোষ বা গার্জেনের দোষ, ব্যাপারটা এমন নয়। এবার আসা যাক স্টুডেন্টদের কথায়। অনেক ক্ষেত্রে দেখা যায় এদিক ওদিক চিন্তা না করে বা সবার দেখা দেখি একজন স্টুডেন্ট নিট এক্সাম এর প্রিপারেশন নিতে চলে গেল, সে যেখানেই যাক না কেন। এখন তার মাথায় এই জিনিসটা ঢুকে থাকছে যে উচ্চ মাধ্যমিকের পর 1 বছর পড়লেই সে নিট এক্সাম ক্র্যাক করে ফেলবে এবং সে একটা প্রতিষ্ঠিত মেডিকেল কলেজে পড়তে যাবে। কিন্তু ব্যাপারটা মোটেও এমনটা সোজা নয়, কারণ 720-তে নিট এক্সাম হয় আমরা জানি, এবং যেটা কাট অফ দেখা যাচ্ছে বর্তমানকালে 620-র ওপরে জেনারেলদের কিন্তু কাট অফ চলে যাচ্ছে, আবার SCদের ক্ষেত্রে সেটা 500 বা 520-র উপরে যাচ্ছে। তো 1 বছরের মধ্যে যে নিট এক্সাম ক্র্যাক হবেই এটা কিন্তু সুনিশ্চিত নয়। তোমাকে ধরে চলতে হবে 2 থেকে 3 বছর নিট ইউজির প্রিপারেশন করতে তোমাকে দিতে হবে, যেটা বেশিরভাগ স্টুডেন্টদেরই প্রথমে মাথায় থাকে না। তো দেখো, স্টুডেন্টদের যে বিষয়গুলি নজরে রাখা উচিত বা যে ভুলগুলি এড়িয়ে চলা উচিত, প্রথমত নিজের এবিলিটির ওপর বিশ্বাস রাখতে হবে এবং নিজে কি পারো সেটা সম্বন্ধে নিজেকে জানতে হবে।
দ্বিতীয়ত গার্জিয়ানদের অবশ্যই বোঝা উচিত তার নিজের ছেলে বা মেয়েটির প্যাশন সম্পর্কে এবং তাদের দক্ষতা সম্পর্কে। এবং নাম্বার 3, এই কথাটা সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রতারণার ছকে বা প্রতারণার চক্রে যেন পা না দেয়। তো এই ভিডিও সংক্রান্ত যত রকম কোয়ারিজ আছে আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার জন্য। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন থাকো সমস্ত গভর্নমেন্ট জব প্রিপারেশন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।